একদিকে কোরআনে 30 রোজার কথা নাই বলে রোজাটাই অস্বীকার করার একটা চক্রান্ত করেছে। অপরদিকে যেহেতু হাদিসে উল্লেখ আছে যে বছর রমজান মাস 30 হয় সেই বছর 30 দিন রোজা রাখা ফরজ হবে। তাহলে 30 দিন রোজা রাখার বিবরণটা হাদিসে যেহেতু আছে এই জন্য হাদিস অস্বীকার করার পথ আবিষ্কার করেছে। বলেছে হাদিস তো কোরআন নাযিল হওয়ার 250 বছর পরে আসে। আমি গতকাল আপনাদেরকে বলেছি 23 বছরে আল্লাহ কোরআন নাযিল করছেন নবীর কাছে। 23 বছরে নবী 10 লক্ষ হাদিস দিয়ে দিয়েছেন উম্মতের মধ্যে। যে 23 বছরে কোরআন নাযিল হয়েছে সেই 23 বছরে লক্ষ লক্ষ হাদিস রাসূল তার উম্মতের হাতে দিয়েছেন। তাহলে হাদিস রাসূল উম্মতের হাতে দিয়েছেন কোরআন নাযিল সমাপ্ত হওয়ার পরে না কোরআন নাযিলের সাথে সাথে? কাজেই এই দাজ্জাল সরাসরি মিথ্যা কথা বলেছে। কোরআন নাযিলের 250 বছর পরে নাকি উম্মতের কাছে আসছে। হাদিস বলি নাকি উম্মতে শোনা কথা বলে। তাহলে কোরআন কি তোর দেখার? কোরআনে যে আল্লাহ কথাগুলি বলেছেন কি দেখছিলে? কোরআন তো রাসূল আল্লাহর কাছ থেকে জিবরিলে শুনেছেন, জিবরিলের কাছ থেকে রাসূল শুনেছেন, রাসূলের কাছ থেকে উম্মতে শুনেছেন। তাহলে কোরআন তো শোনা কথা হইলে যদি বিশ্বাস না করা যায় তাহলে কোরআন বিশ্বাস করবে কেন? এই সমস্ত মাজারি বর্ণনাদের কাজই হলো কোরআন হাদিসের কথাকে অগ্রাহ্য, কোরআন হাদিসের কথাকে মুমিন মুসলমানদের কাছে সন্দিহান করে যেন মুমিন মুসলমানেরা কোরআনের কথায় সন্দিহান হয়ে, হাদিসের কথায় সন্দিহান হয়ে সহজে যেন ঈমান হারা বেঈমান হতে পারে।